নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি থোড়ের পকোড়া। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য থোড়গুলো কুচিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এবার চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি থোড়গুলো প্রথমে সিদ্ধ করে নেব। থোড় এখানে সিদ্ধ করার জন্য আমি লবণ দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ হলুদ দেব। এবার দেখুন হলুদ লবণটা ভালো করে থোড়ের গায়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 15 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখুন থোড়টা কেমন সিদ্ধ হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কত, এই দেখুন একদমই গলে গেছে। এবার থোড়ের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন হাত দিয়ে চেপে দেব। হাত দিয়ে চাপলে দেখুন জলটা একদম নিংড়ে আসছে। এইভাবে সমস্ত থোড়গুলো জলগুলো এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে। দেখুন জলগুলো একদমই বের করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো 1 বাটি বেসন। বন্ধুরা এখানে আপনারা চালের গুঁড়ো বেসন দুটো দিয়েই করতে পারেন। চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়াটা একদমই মোচমোচে হবে। আমি এখানে চালের গুঁড়োটা ছিল না তাই দিতে পারিনি। এবারে দিচ্ছি 1 চামচ চাট মশলা। একবার আমার সিদ্ধ করাতে লবণ দেওয়া ছিল, তাই জন্য আমি 1 চামচ লবণ দিলাম। আপনারা স্বাদ বুঝে লবণটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি, যেহেতু থোড় তাই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। বন্ধুরা এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে 1 চামচ শুকনো লঙ্কা দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে দেখুন ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার চলে যাব গ্যাসের ওভেনে। কড়াই বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে পকোড়াগুলো ভাজবো। তেলটা দেখুন একদমই ধোয়া উঠছে। এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি পরের পিঠ। দেখুন পকোড়াগুলো একদমই লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে তুলে দেখাচ্ছি। বন্ধুরা এই থোড়ের পকোড়া খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন পকোড়াগুলো আমার সবই ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেজন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।